আজকে এত কটা দিন পরেও ডেথ সার্টিফিকেটের মতো জিনিস পেতে তাকে অসুবিধা পেতে হচ্ছে, এটা দুঃখ বা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। তাড়াতাড়ি গোটা বিষয়টাকে ধামাচাপা খুব বেশি জন জানতে পারেননি গোটা বিষয়টা, আমরা জানতে পেরেছি আজকে। খুব উল্লসিত হচ্ছেন যে আন্দোলনের তেজ কমে গেছে, আন্দোলন বুঝিয়ে আর করছে না, প্রতিবাদের আর করবে না, তাহলে তারা ভুল ভাবছেন। অভয়া ক্লিনিক করছি, সেটা আমাদের প্রতিবাদের একটা মাধ্যম। দিল্লিতে বাবা মা যাবেন, অভয়ের মা বাবা যাবেন, তত বহু জায়গায় আমরা বলছি, কিন্তু এটাতে আলাদা করে যারা করছেন তারা এটা তো ব্যবস্থা নেওয়া উচিত, তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। আজকে দাদা 9ই মার্চ, আজকে হাতে গুনে 7 মাস পূর্ণ হলো। গতকালই গেছে আন্তর্জাতিক নারী দিবস, এবং নারী দিবসের পরেই এখনও পর্যন্ত, আমি যদি আজকের দিনটা ধরি, আপনাদের লড়াই এখনও পর্যন্ত চলছে না। এখনও পর্যন্ত আপনারা যে দাবিগুলো নিয়ে রয়েছেন, এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট আসেনি। সর্বোপরি যার জন্য এত লড়াই, তার এখনও পর্যন্ত ডেথ সার্টিফিকেট আপনারা পাননি। দেখুন, আজকে 9ই আগস্টের যে নারকীয় ঘটনার পর শুধু আমরা নই, গোটা পশ্চিমবাংলার আপামর মানুষ যে নাগরিক আন্দোলন নেমেছিলেন, তার তীব্রতায় গোটা বিশ্ব কেঁপে উঠেছিল। যে আন্দোলনের একটা বহমানতা আজকের দিনেও চলছে, একই আকারে হয়তো নেই, একই ফর্মে হয়তো নেই, বিভিন্ন ফর্মে চলছে। আজকে এত কটা দিন পরেও ডেথ সার্টিফিকেটের মতো জিনিস পেতে তাকে অসুবিধা পেতে হচ্ছে, এটা দুঃখ বা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা তাই জানি। দেখুন, এটা তো স্বাভাবিক জিনিস হচ্ছে না। যদি স্বাভাবিকভাবে গোটাটা হতো, তাহলে তো একটা মেয়ের এরকম মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হতো না, তার মৃতদেহকে তড়িঘড়ি পোড়ানোর চেষ্টা হতো না। স্বাভাবিক নয়। এর সাথে যে যে লোকেরা জড়িত রয়েছে, একটা প্রভাবশালী যোগ রয়েছে বলেই আজকে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটও দিতে দেরি হচ্ছে, ডেথ সার্টিফিকেট পেতেও দেরি হচ্ছে। তো ফলত এই গোটা বিষয়টা নিয়ে নিন্দা জানানোর আমাদের ভাষা নেই। কিন্তু একটা কথা আমরা বলতে পারি, আমাদের যে প্রতিবাদ, আমাদের যে প্রশ্ন করাগুলো, সেগুলো আমাদের চালাতেই হবে। সেই জায়গা থেকে আমরা কিন্তু বিভিন্ন ফর্ম ভেবেছি। আমরা যেহেতু চিকিৎসক, আমরা প্রত্যেক দিন এই মিটিং মিছিল অবস্থান আমরা একটা সময় রোজ করেছি, কিন্তু সেটা আমাদের আজকে 7 মাস 8 মাস পেরিয়ে যাওয়ার পর রোজ সেটা রাস্তায় নেমে করবো, সেটা সম্ভব না। সেই জায়গা থেকে যেহেতু আমরা চিকিৎসক, আমরা এই যে অভয়া ক্লিনিক করছি, সেটা আমাদের প্রতিবাদের একটা মাধ্যম। দিল্লিতে বাবা মা যাবেন, অভয়ের মা বাবা যাবেন 17ই মার্চ সুপ্রিম কোর্টে মনিটরিংয়ে যে হিয়ারিং রয়েছে, সেটার দিকে আমাদের নজর থাকবে। সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব, সিনিয়র ডাক্তার যারা রয়েছেন হেল্প করার চেষ্টা করব। এইভাবেই আমরা এই প্রতিবাদগুলো চালানোর চেষ্টা করব। কিন্তু যেভাবে ব্যাপারটা বিষয়টা চলছে, যারা ক্ষমতায় রয়েছেন, সেটা প্রশাসন, সেটা রাজ্য সরকার হতে পারে, সেটা পুলিশ হতে পারে, সেটা আরজিকর হাসপাতাল প্রশাসন হতে পারে, তাদের যে ভূমিকা, সেটা কিন্তু কোনোভাবেই আশাব্যঞ্জক নয়, এটুকুই বলতে পারি। তাদের তরফ থেকে যে বক্তব্যটা বারবার ভেসে আসে এই আন্দোলনের কথা বলে, যে আন্দোলনের তেজ তো এখন কমে গেছে, এই কথাটা আমরা সবসময় এই মুহূর্তে বেশ বলতে পারেন 2-3 মাস ধরে এই কথাটা আমাদের কানে বাজে, যে আন্দোলনের তেজ কমে গেছে তাদের তরফ থেকে। দেখুন, এইটা একটা সময়ের নিয়ম। আজকে কোনো একটা ঘটনা ঘটার পর, তার অব্যবহিত পরে, ঠিক যে ফর্মে, যতটা তীব্রতায়, যতটা ক্ষোভে, যতটা রাগে সাধারণ মানুষ রাস্তায় থাকবেন, আজকের দিনে এত ইস্যু, এর পরে অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটছে, অসংখ্য খারাপ ঘটনা আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি। এখানে ছাত্র আন্দোলনের ওপর দেখছি গাড়ি চলে যাচ্ছে, এখানে শিক্ষক শিক্ষিকারা তারা তাদের যে কাজ, সেই যোগ্যরা তারা বঞ্চিত হচ্ছেন, প্যানেল বাতিল হয়ে যাচ্ছে, যারা যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে, এরকম অসংখ্য ইস্যু। ফলত এরকম একটা ইস্যু নিয়ে সাধারণ মানুষ একই তীব্রতায়, একই রকমভাবে রাস্তায় থাকবেন, এটা এক্সপেক্ট করা আমার মনে হয় ঠিক নয়। বা এটা দিয়ে বিচার করা যে আন্দোলনের স্তিমিত হচ্ছে কি হচ্ছে না, এটা ঠিক নয়। সাধারণ মানুষের আবেগ বলুন, তাদের হতাশা বলুন, তাদের ন্যায় বিচার পাওয়ার চাহিদা বলুন, সবকটাই কিন্তু প্রথম দিন যা ছিল এখন অবধি তাই আছে। কিন্তু হ্যাঁ, তার ভিজিবল যে প্রকাশ, এই প্রকাশের ধরনটা হয়তো অন্য। আমি আমাদের কথা, সাধারণ মানুষের কথা আমি বাদ দিচ্ছি, আমাদের কথাই বলুন। আমরাই এক সময় একদম টানা স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছি, ঘুম নেই, খাওয়া নেই, ঝড় নেই, জল নেই, অনশন করেছেন আমাদের সহযোদ্ধারা। কিন্তু এখন যদি আপনারা বলেন যে এই একই জিনিস, যে এখনও অবস্থান কেন হচ্ছে না, সম্ভব নয়। আমরা নিজেরা জুনিয়র ডাক্তার, আমরা নিজেরা চিকিৎসায় ফিরেছি, আমরা কাজে ফিরেছি, আমরা সেজন্য অন্য ফর্ম ভাবছি। ফলত এইটা ভেবে যারা খুব উল্লসিত হচ্ছেন যে আন্দোলনের তেজ কমে গেছে, আন্দোলন বুঝিয়ে আর করছে না, প্রতিবাদের আর করবে না, তাহলে তারা ভুল ভাবছেন। ফর্ম পাল্টেছে, তার ধার পাল্টেছে, কিন্তু সেটা কমে গেছে, এটা ভাবলে কিন্তু সকলেই ভুল করছেন, এটুকুই বলবো। যেটা বললেন যে তার অভয় পরিবারের তরফ থেকে দিল্লিতে যাবে, ইতিমধ্যে তার মা বাবার তরফ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছে। এর আগে আমরা দেখুন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েও হয়নি। তো এই বিষয়টা কি সম্ভব হবে? দেখুন, এই বিষয়টা নিয়ে আমাদের আলাদা করে কিছু বলার নেই, কেননা এটা একদমই তার মা বাবার নিজস্ব বিষয়। তারা ব্যক্তিগতভাবে সব দরজাতেই তারা কড়া নাড়তে চাইছেন। এবার সেটা রাষ্ট্রপতি হোক, সেটা এর আগে মুখ্যমন্ত্রী, প্রত্যেক
প্রত্যেকে, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, যে কোনো কারোর সাথে তারা সিবিআই সবার সাথেই তারা দেখা করেছেন বা দেখা করার চেষ্টা করেছেন, এবং আমরা মনে করি তাদের যে কথা প্রত্যেকের মানবিকভাবে শোনা উচিত। এইটুকুই আমরা মনে করি যে একজন সন্তানহারা মা বাবা যার সাথে এই ঘটনা ঘটেছে এবং অসম্ভব মানসিক যন্ত্রণা দিয়ে যাদের যেতে হয়েছে, তাদের মতো দুঃখ কষ্ট তো মানে আর কাউকে ভোগ করতে হয়নি। ফলত তাদের কথাটা যাতে মানবিকভাবে সব রাজনীতি বাদ দিয়ে সে মানে প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, সিবিআই ডিরেক্টর হন, রাষ্ট্রপতি হন, সবার শোনা উচিত। এইটুকুই আমরা মনে করি। আচ্ছা দাদা, গতকালই যেমনটা আন্তর্জাতিক নারী দিবস ছিল, তেমনি গতকাল কলকাতা মেডিকেল কলেজে একটি দৃশ্য দেখা যায় যেখানে কর্মরত পুলিশ কর্মীকে পড়ে থাকতে মাটিতে লুটো পুড়ে থাকতে দেখা যায়। পরেও অবশ্য জানা যায় তিনি এমনই মদ্যপ অবস্থায় ছিলেন যে তার কোনো হুঁশ ছিল না। যেই পুলিশ কর্মী কর্মরত রয়েছে, সাধারণ ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ, রোগীর যার নিরাপত্তা যার উপর নির্ভরশীল, সে কিনা কর্মরত অবস্থায় এইভাবে তার বহিঃপ্রকাশ করেছে। দেখুন, কিছু বলার নেই। আমি নিজে মেডিকেল কলেজের ডাক্তার। গতকাল ঘটনাটা ঘটার পর আজকে আমরা জানতে পেরেছি গোটাটা। খুব তাড়াতাড়ি গোটা বিষয়টাকে ধামাচাপা, মানে খুব বেশি জন জানতে পারেননি গোটা বিষয়টা, আমরা জানতে পেরেছি আজকে। দেখুন, একটাই কথা বলার, যে অভয়ার ক্ষেত্রেও আমরা দেখলাম, যদি ধরে নিই আমি একজনই অভিযুক্ত, ধরে নিচ্ছি তর্কের খাতিরে একজন, সেই সঞ্জয় রায়, সেও কিন্তু কলকাতা পুলিশের নিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ছিল, কলকাতা পুলিশের ব্যারাকে থাকতো, কলকাতা পুলিশের বাইক নিয়ে, সিপি বিনীত গোয়েলের নামে রেজিস্টার করা বাইক নিয়ে সেই ওই ধর্ষণকাণ্ড ঘটাতে ঢুকেছিল, যদি সে একা করে থাকে আমি ধরি। আজকে এতদিন পর গতকাল মানে কি মানে পরিহাস আমি বলবো, যে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং উমেন্স ডে, আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, এখানে অভয়া একজন ওয়ার্কিং ওমেন ছিল, তাকে প্রাণ হারাতে হয়েছিল, তাকে খুন হতে হয়েছিল, ধর্ষিত হতে হয়েছিল। আর গতকাল সেই দিনে একজন পুলিশ কর্মচারী যার দায়িত্ব নিরাপত্তা দেওয়া, এই যে এত ঘটনা করে বলা হলো যে নিরাপত্তা দারুণ করে 100% আমরা দিয়ে দিয়েছি, সেই 100%-এর মধ্যেই তো এই কর্মীরাও পড়ছেন, তারা মদ্যপ অবস্থায় এইভাবে রয়েছেন। তো আলাদা করে বলার কি, মানে এটাতে কি আর রিয়াকশন দেবো আমরা, কি বা বলবো এটাতে, মানে অপদার্থতা তো শুধু অপদার্থতা বলে তো, দেখুন অপদার্থতা তো বহু জায়গায় আমরা বলছি, কিন্তু এটাতে আলাদা করে মানে যারা করছেন তারা, এটা তো ব্যবস্থা নেওয়া উচিত, তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। আমরা জানি না এটাও ধামাচাপা দিয়ে দেওয়া হবে কিনা, এই বিষয়ে তো তড়িঘড়ি তদন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা কখনোই তদন্ত দেখতে পারি না। আমরা তদন্ত কখন দেখতে পারি, যখন দেখি যে আশফাকুল্লাহ নাইয়া পাস না করে কোনো একটা প্রেসক্রিপশনে MS লিখেছে কিনা, সেই জন্য তদন্ত চলে, তার বাড়িতে পুলিশ চলে যায়। তদন্ত কখন চলে? তদন্ত চলে এই জন্য যে কোনো এক তৃণমূলের নেতা বলে যে সে 3000 টাকা নাকি WJDF-কে দিয়েছে এবং তাকে দেওয়া হয়নি, রিসিপ্ট দেওয়া হয়নি, সেই জন্য WBJDF-এর সবাইকে জিজ্ঞাসাবাদ পুলিশ করতে পারে। অথচ একজন পুলিশ মদ্যপ অবস্থায় মেডিকেল কলেজ আউটপোস্টে রয়েছে, সে নিয়ে কোনো তদন্ত করা হয় না। এই গোড়াটাই দেখুন আজকে পুলিশ প্রশাসনের যে অবস্থান, পুলিশ প্রশাসনকে ঠিক করতে হবে যে সে আইন রক্ষকের ভূমিকা নেবে নাকি কোনো শাসক দলের একটা দলদাসের ভূমিকা নেবে, এটা ঠিক করতে হবে। এটা পুলিশের ভাবমূর্তি এটাতে নষ্ট হচ্ছে। একটা তো সম্মানীয় প্রফেশন, দেখুন এই জায়গাগুলো আইন রক্ষকের যে মানে জায়গাগুলো, এটা সম্মানীয় প্রফেশন। আমরা মানে চাইবো যে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন তারা এই প্রফেশনটাকে যাতে মানুষের চোখে মানে এতটা হীন না করে দেন, এই দায়িত্বটা তাদের নিতে হবে, এটুকুই বলবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।